আপনার রান্না করার সিলিন্ডার কি হঠাৎ করে শেষ হয়ে যায়? চারিদিকে যে পরিস্থিতি, তাতে নতুন একটা গ্যাস সিলিন্ডার পাওয়া এখন সোনার হরিণ পাওয়ার মতো কঠিন। কিন্তু আমি যদি বলি আপনার রান্নাঘরের যে গ্যাস 30 দিনে শেষ হয়ে যায়, সেটা আপনি অনায়াসে 60 দিন পর্যন্ত চালাতে পারবেন। এটা কোনো ম্যাজিক নয়, স্রেফ কয়েকটা ছোট ভুল শুধরে নিলেই আপনার পকেটের টাকা আর রান্নাঘরের গ্যাস দুটোই বাঁচবে। আজকের ভিডিওটি শুধু ভিডিও নয়, এই বিপদের সময় আপনার পরিবারের জন্য লাইফ লাইন হতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটি আপনার সিলিন্ডারের আয়ু দ্বিগুণ করে দেবে। আমরা জানি চারিদিকে যুদ্ধের আবহাওয়া আর সংকটের কারণে গ্যাসের সাপ্লাই কতটা কমে গেছে। যে কোনো দিন আপনার রান্নাঘরের সিলিন্ডার খালি হয়ে যেতে পারে। সাধারণত একটা সিলিন্ডার 25 থেকে 30 দিন পর্যন্ত চলে, কিন্তু আমরা অজান্তেই এমন কিছু ভুল করি যেটার কারণে প্রচুর পরিমাণে গ্যাস হাওয়ায় উড়ে যায়। আজ আমি আপনাদের 5টি বৈজ্ঞানিক ও সহজ উপায় বলবো, যা মেনে চললে আপনার গ্যাসের খরচ অর্ধেক হয়ে যাবে। 100% শিওর। প্রথম ভুল, যেটা সব বাড়িতেই প্রায় মা বোনেরা করে থাকেন, তা হলো ঢাকনা ছাড়া রান্না করা। আমরা যখন তরকারি বা পানি গরম করি, তখন বাষ্প হয়ে প্রচুর পরিমাণে তাপ বাইরে বেরিয়ে যায়। ঢাকনা না দিলে রান্না হতে প্রায় 30% বেশি সময় লাগে। 30% বেশি সময় লাগতেছে মানে আপনার 30% গ্যাস নষ্ট হইতেছে। তাই বন্ধুরা, কড়াই বা পাতিলে ঢাকনা দিয়ে রান্না করুন। এতে ভেতরের ভাপ রান্নার গতি বাড়িয়ে দেবে এবং গ্যাস অনেকটাই বাঁচবে। মনে রাখবেন, ঢাকনা মানেই গ্যাসের সেভিংস। দ্বিতীয় টিপসটি হলো রান্নার আগের প্রস্তুতি। ডাল বা ছোলা, যে কোনো শক্ত সবজি আমরা সরাসরি সিদ্ধ করতে বসিয়ে দিই। এতে চুলা গরম হতে অনেকক্ষণ সময় লাগে আর অনেকক্ষণ চুলা জ্বালিয়ে রাখতে হয়। তাই বন্ধুরা, রান্নার অন্তত 1-2 ঘন্টা আগে এগুলো পানিতে ভিজিয়ে রাখুন। এতে রান্নার সময় অর্ধেক হয়ে যাবে। আর সময় অর্ধেক লাগা মানেই আপনার অর্ধেক গ্যাস বেঁচে যাওয়া। এই ছোট অভ্যাসটি আপনার সিলিন্ডারকে অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখবে। সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি, তাড়াতাড়ি রান্না করার চক্করে আগুনের শিখা বাড়িয়ে দেই, মানে ভলিউম বাড়িয়ে দেই। একটু খেয়াল করে দেখবেন, আগুনের শিখা যদি আপনার হাঁড়ি বা বাসনের তলার বাইরে চলে আসে, তবে সেই বাড়তি আগুন কিন্তু খাবার রান্না করে না, বরং সেটা বাতাস গরম করে। অর্থাৎ আপনার গ্যাস লিটারেলি হাওয়া গরম করতেছে। তাই বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন আগুনের শিখাটা বাসনের তলার সীমানার মধ্যে রাখার। এতে আপনার গ্যাস অপচয় বন্ধ হবে বা গ্যাস কম খরচ হবে। চতুর্থ উপায়টি হলো প্রেসার কুকারের ব্যবহার বাড়ানো। মানে খোলা পাত্রে রান্না করলে যে পরিমাণে গ্যাস খরচ হয়, প্রেসার কুকারে তার চেয়ে 3 গুণ কম গ্যাস লাগে। বিশেষ করে চাল, ডাল বা মাংস রান্নার ক্ষেত্রে প্রেসার কুকারের কোনো বিকল্প নেই। বন্ধুরা, বিপদের এই দিনে কড়াইয়ের বদলে কুকারে রান্না করার অভ্যাস করুন। দেখবেন মাসের শেষে আপনার সিলিন্ডার এখনো ভর্তি হয়ে আছে। সবশেষে যেটার দিকে আমরা একদম নজরই দিই না, মানে গ্যাস বার্নারের কথা বলতেছি আমি। বার্নারের ছিদ্রগুলো যদি ময়লা বা ভাতের মার পরে বন্ধ হয়ে থাকে, তবে গ্যাস কিন্তু সমানভাবে বের হতে পারে না। গ্যাস সমানভাবে বের না হওয়ার কারণে আপনার গ্যাস অনেকটাই নষ্ট হয়ে যায়। যদি দেখেন আপনার চুলার আগুন লাল বা হলুদ হইতেছে, বুঝবেন গ্যাস ঠিক মতো জ্বলতেছে না। বুঝে নেবেন গ্যাস ঠিক মতো জ্বলতেছে না মানে আপনার গ্যাস অনেকটাই নষ্ট হয়ে গেছে। তাই বন্ধুরা, গ্যাসের বার্নার নিয়মিত খুলে পরিষ্কার করার চেষ্টা করুন, যাতে আগুনের রং নীল থাকে। নীল আগুন মানে গ্যাস পুরোপুরি কাজে লাগতেছে। বন্ধুরা, এই সংকট কতদিন চলবে তা কিন্তু আমরা কেউই জানি না। তবে এই 5টি ছোট পরিবর্তন আপনার সংসারকে এই কঠিন সময়ে অনেক সাহায্য করবে। 25 দিনের সিলিন্ডার যদি 45 থেকে 60 দিন পর্যন্ত চলে, তবে এই বিপদে আপনার আর কি লাগে? নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে এই নিয়মগুলো আজই শুরু করুন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারে হতে পারে অন্য কারো ঘরের শেষ সম্বল গ্যাসটুকু বাঁচানোর উপায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।